প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করল সিবিআই। এর আগে আপনারা জানেন যে এসএসসি মামলায় গ্রেফতার করেছিল প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তারপরে তাকে গ্রেফতার করেছিল এবং জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে, জেল হেফাজতে টানা থাকতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার দেখালো সিবিআই, অর্থাৎ শোন অ্যারেস্ট করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। প্রকাশ, দেখো শুভজিৎ, তুমি জানো যে এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। গতকাল সিবিআই তরফে প্রেয়ার করা হয়, আবেদন করা হয় সিবিআই স্পেশাল কোর্টে, তারা প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা, যেখানে কিন্তু তারা গত 2 বছর ধরে তদন্ত চালাচ্ছিলেন, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের ইনভলভমেন্ট উঠে এসছে এবং তারা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে শোন অ্যারেস্ট করতে চান, গ্রেফতার করতে চান। সেই নিয়ে আজকে এই মামলার শুনানি হয়। পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে প্রেসিডেন্সি জেল থেকে তাকে পেশ করা হয় এবং বিচারক তার সঙ্গে কথা বলেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিবিআই এর যে প্রেয়ার, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল দুজনকে শোন অ্যারেস্ট করার যে প্রেয়ার, সেটা কিন্তু গ্রান্ট হয়েছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল দুজনকেই কিন্তু গ্রেফতার করা হলো। আরেকবার তোমাকে বলে দিই, এবার কিন্তু প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল দুজনকেই গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্রের খবর, সিবিআই তরফে যে রিমান্ড প্রেয়ার কোর্টে জমা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু একাধিক তথ্য পেশ করা হয়েছে। সেখানে সিবিআই তরফে দাবি করা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কিন্তু বিভিন্ন সময়ে 2014 সালের যে ক্যান্ডিডেট তার লিস্ট কিন্তু পৌঁছে যেত এবং সেভাবেই কিন্তু বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। যেখানে অয়নশীলের ভূমিকা বলা হয়েছে যে অয়নশীলের কাছ থেকে সন্তু গাঙ্গুলির কাছে লিস্ট চলে যেত, সেখান থেকে কুন্তল ঘোষের কাছে লিস্ট যেত এবং বাজার থেকে প্রায় 1,67,00,000 টাকা তোলা হয়েছে বেআইনিভাবে এবং সেই টাকা কিন্তু কোনো না কোনোভাবে প্রভাবশালীদের কাছে পৌঁছে গেছে। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসছে, অর্থাৎ আলটিমেট বেনিফিশিয়ারি হিসেবে সিবিআই আধিকারিকরা মনে করছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের একটা ইনভলভমেন্ট রয়েছে এবং এই সমস্ত তথ্য সামনে আসার পরেই কিন্তু সিবিআই তরফে শোন অ্যারেস্টের প্রেয়ার করা হয়। যেহেতু দুজনেই কিন্তু প্রেসিডেন্সি জেলে ছিলেন, অন্য মামলায় জেল হেফাজতে ছিলেন, তাই সিবিআই তরফে দুজনকে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় শোন অ্যারেস্ট করার প্রেয়ার জানানো হয় এবং সেই মামলার শুনানির পর কোর্টের তরফে কিন্তু সিবিআই এর এই প্রেয়ার গ্র্যান্ট করা হয়েছে। অর্থাৎ দুজনকেই, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল দুজনকেই কিন্তু এবার প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো। আপাতত তারা কিন্তু প্রেসিডেন্সি জেলে থাকবেন, কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, আগামী দিনে তারা কিন্তু দুজনকেই নিজেদের রিমান্ডে নেওয়ার আবেদন তারা জানাবেন এবং কাস্টাডিতে নিয়ে দুজনকেই তারা জেরা করতে চান। সব মিলে কিন্তু এবার কিন্তু বলাই যায় যে এসএসসি মামলায় আগেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল, গ্রুপ সি, গ্রুপ ডি মামলায় এবার কিন্তু সিবিআই প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হলো এবং আজকে আমরা দেখলাম সিবিআই তরফে যে রিমান্ড প্রেয়ার কোর্টে জমা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু মানিক ভট্টাচার্যের নাম রয়েছে, সেখানে সন্তু গাঙ্গুলির নাম রয়েছে, কুন্তল ঘোষের নাম রয়েছে, বাজার থেকে 1,67,00,000 টাকা কিভাবে তোলা হয়েছে তার যাবতীয় তথ্য রয়েছে এবং সিবিআই তরফে রিমান্ডের দাবি করা হচ্ছে যে এই টাকার একটা অংশ ব্যাংক অ্যাকাউন্টেও পৌঁছে যাচ্ছে। সন্তু গাঙ্গুলি, তোমার মনে থাকবে, বেহালার একজন তৃণমূল নেতা, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সিবিআই এর তরফে যে বিস্ফোরক দাবি করা হচ্ছে যে এই টাকার মধ্যে একটা অংশ ব্যাংক অ্যাকাউন্টে, ব্যাংকের মাধ্যমে কিন্তু ব্যাংক ট্রান্সফার করা হয়েছিল, এই তথ্য কিন্তু তাদের হাতে উঠে এসছে এবং যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের নাম বারবার উঠে আসছিল, সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে তারা জানতে পারছিলেন যে 2014 সালের যারা কোয়ালিফাই করেনি সেই ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে এবং তারা কিভাবে চাকরি পেল সেই তদন্ত করতে গিয়ে বারবার কিন্তু অয়নশীল এবং পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছিল। তাই সিবিআই তরফে দাবি করা হচ্ছে তারা শোন অ্যারেস্টের প্রেয়ার করেছিলেন এবং এবার যেটা বলাই যায় যে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হলো এবং সিবিআই সূত্রের খবর আগামী দিনে
পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের কাস্টাডিতে তারা নিতে চান। আজকে যখন ভার্চুয়াল মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা হয়, বিচারক পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন, তখন পার্থ চট্টোপাধ্যায় তিনি বিচারককে বলেন যে বহুদিন ধরে প্রায় 2 বছর হয়ে গেছে তাকে গ্রেপ্তার করে জেলে রাখা রয়েছে, বেআইনিভাবে রাখা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় প্রিজনার পিটিশন লেখার একটা কথা বলেছিলেন, তখন বিচারক বলেন যে প্রিজনার পিটিশন আপনি লিখতেই পারেন, কিন্তু এই মুহূর্তে আজকের দিনে এই সব কথা বলবেন না। যেদিন আপনি জামিনের আবেদন জানাবেন সেদিন কিন্তু এই সমস্ত কথা শুনবো। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পারলাম যে সিবিআই এর যে পিটিশন সেটা কিন্তু গ্রান্ট হয়েছে। এবার কিন্তু প্রাথমিক শিক্ষা নিয়োগ একেবারে পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল দুজনকে শোন অ্যারেস্ট করেছে সিবিআই। এর আগে আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলের মধ্যে কুন্তল ঘোষ তিনি সেতু বন্ধনের কাজ করেছেন, এইটা কিন্তু এজেন্সির তরফে বারে বারে আদালতে একেবারে দাবি করা হয়েছিল। এইরকম যখন পরিস্থিতি 2 বছর 2 মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন, এবার ইডির মামলায় জামিন চেয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন। মুকুল রোহতাগি এই সওয়াল করেছেন একেবারে আদালতে, পুজোর পর এই মামলার শুনানি হতে চলেছে। 2 বছর 2 মাস ধরে জেলে রয়েছেন এসএসসি মামলায় গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়। এবার জামিন চেয়ে ইডির মামলার জামিন চেয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়।